হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে। আহ, তো এটা আমাদের তৃতীয় ক্লাস। প্রত্যেক রবিবারে আমরা বাংলাদেশ সময় 9টা থেকে শুরু করি ক্লাসটা। তো শুরুতেই আমরা মঙ্গলাচরণে জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুনছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই Haribo, গৌরা হরি Haribo, বল হরি Haribo, বল হরি বল, Haribo, নিতাই Nitai, গৌরা হরি Oro, বল। Haribo, ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतिष्ठे नमो नमः। अनार्पितं चिरां चरित करुणायावतीर्ण कालो समर्पयितं उन्नत उज्ज्वल राशं सभक्ति श्रियं। हरे पुरात सुन्दरा धूति कदम्ब सन्निविता सदा हृदय कन्दरे स्फुरता भासचिरन्दना अजानुलम्बिता भुजौ कनकावतारा कनकावदाताौ संकीर्तनायक पितारो कमलायताक्षौ विश्वभारती भारो जुग धर्म पालो वंदे जगत प्रिय कारौ करुणावतारौ पंचतत्माकं कृष्णां भक्तरूपा स्वरूपाकं भक्तवतर भक्तकं नाम भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय। गौरांग महाप्रभु की जय। शिल प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। মাতাজিরা একটু ক্যামেরাটা অন করুন। তো আমরা গত ক্লাসে
যে যেটুকু শিখেছিলাম তার উপর কিছু প্রশ্ন দিয়েছিলাম গ্রুপে। শিউলি মাতাজি মনে হয় আমাদের গ্রুপে নেই, রাইট মাতাজি? আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমাকে একটু পাঠিয়ে দিবেন, তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আমি প্রত্যেক ক্লাসের পরে কিছু প্রশ্ন দেই, সেই প্রশ্নগুলা সলভ করি আমরা। তো আপনি গ্রুপে থাকলে প্রশ্নগুলা পাবেন। তো হরে আপনি, কৃষ্ণ মাতাজি, প্রশ্নগুলো অর্চনা মাতাজি হয়তো দিচ্ছে মাতাজিরে। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনি, আমি এক গ্রুপে আপনাকে অ্যাড করে মাতাজি দিব। আমি কয়েকটি প্রশ্ন হ্যাঁ, প্রশ্ন বুঝতে পারি না। পেয়েছি। আচ্ছা ঠিক আছে, না আপনি, মাতাজি প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে তাহলে। তো প্রশ্নগুলো ছিল প্রথমে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাবের ভবিষ্যৎবাণী শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। হ্যাঁ, আমরা উল্লেখ করেছিলাম কি বর্ণনা করা হয়েছে, মানে কি ভবিষ্যৎবাণী ছিল শ্রীমদ্ ভাগবতে। আমরা দুইটা শ্লোকের উল্লেখ করেছিলাম, যে কোনো একটা শ্লোক বললেও হবে, মানে শ্লোক বলতে হবে না, কি বলা আছে, কি উল্লেখ আছে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের ভবিষ্যৎবাণী। শর্মিষ্ঠা মাতাজি বলেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নং শ্লোকে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ গৌরবর্ণ ধারণ করে আবির্ভূত হন। এই গৌরবর্ণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন শ্রী চৈতন্য দেব। ভগবান শ্বেতবর্ণ ও রক্তবর্ণ শ্বেতবর্ণ রূপেও প্রকাশিত হন, সেটা হলো সত্যযুগ আর ত্রেতা যুগে। আর গৌরবর্ণ হলো কলিযুগে। আর শ্লোকটা হলো কৃষ্ণ বর্ণং তৃষ্ণ কৃষং সাঙ্গ পাঙ্গস্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনং প্রায়ই যজন্তি হি সুমেধস। হরে কৃষ্ণ মাতাজি। হুম, এই শ্লোক আপনি বলেছেন, ঠিক আছে সব, কিন্তু ওই শ্লোকের মধ্যে আর কি কি উল্লেখ ছিল মাতাজি? ওই শ্লোকের মধ্যে উল্লেখ ছিল যারা বুদ্ধিমান তারা না না, তারা সেটা না, সেটা না, চৈতন্য মহাপ্রভুর কথা কি উল্লেখ ছিল? তুষা কৃষ্ণম মানে তার কি? আচ্ছা, শতাব্দী হাত তুলেছে, শতাব্দী বলো আর কি কি উল্লেখ ছিল। মাইকটা আনমিউট করে নাও। যে তার অনুচরদের নিয়ে আসবে, সাথে অস্ত্র হিসেবে প্রেম ও ভক্তি। হুম, আর হ্যাঁ, এটা হচ্ছে কি সাঙ্গ পাঙ্গ, সে সাঙ্গ পাঙ্গ নিয়ে আসবে, এবং সাঙ্গ পাঙ্গ অস্ত্র, অস্ত্র নিয়ে আসবে। কি অস্ত্র? প্রেম প্রেম ও ভক্তি। ভক্তি। হরিনাম সংকীর্তন, যেটা হরিনাম। সেটা নিয়ে আসবেন। এটা মানে ইন্ডিকেশন, ইন্ডিকেশন আর কি চৈতন্য আম, তার জন্যই হচ্ছে এখন। কোন কোন থেকেই হচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এই মাতাজি, শর্মিষ্ঠা মাতাজি ঠিক বলেছেন। তার মধ্যে অ্যাড করা যায় এই দুইটা পয়েন্ট আর কি, যেটা ইন্ডিকেশন চৈতন্য মহাপ্রভু আসবে। ধন্যবাদ। তারপরে বলা হয়েছে সে একই শ্লোকে সুমেধসা, সুমেধসা কথাটা বলা হয়েছে, কাদের বলা হয়েছে এবং কেন? সুমেধসা মানে কি সেই সেই একই শ্লোকে বলেন, কে বলতে চান? ঈশ্বরী মাতাজি বলতে চাচ্ছে, বলেন ঈশ্বরী মাতাজি। বলতেছি, হয়েছে কিনা জানি না মাতাজি। অসুবিধা নাই, বলেন সুমেধাসা মানেটা কি? এর অর্থ হলো যাদের গভীর ও পবিত্র বুদ্ধি আছে, এরা সাধারণ লোক নন, যারা কলিযুগে সংকীর্তনের মাধ্যমে ভগবানের আরাধনা এবং চৈতন্য মহাপ্রভুর অবতার তথ্য উপলব্ধি করতে পারেন, তার ভক্ত হন, তারাই সুমেধস। তারাই হচ্ছে সুমেধাসা। মানে, আর কেন বলা হচ্ছে? কারণ যে আমরা উল্লেখ করেছিলাম, যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, রাইট? এরা যদি আমরা কুন্তী মহারানীর প্রার্থনাটা পড়ি, নেক্সট উইকে আমার এটার উপরে ক্লাস আছে, আপনারা জয়েন করতে পারেন। তো সেইখানে কুন্তী মহারানী এরকম করে বলে দিয়েছে আর কি, যে আম, যে কি আমাদের জীবনের প্রবলেমটা কি এবং প্রবলেমের সলিউশনটা কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে যে নাকি বুঝতে পারে সেই হলো কি সুমেধাসা, এবং যে সুমেধাসা সে বুঝতে পারে একমাত্র কৃষ্ণ ভক্তি হচ্ছে উদ্ধারের উপায়, তাই তাদেরকে কি বলা হয়? চতুর, চতুর বুদ্ধিমান। হুম, তাই তাদেরকে বুদ্ধিমান বলা হয়। তারপরের প্রশ্নটা হচ্ছে
শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, এই কথাটা আমরা উল্লেখ করেছিলাম। এই কথাটার মানে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। আমি আমি বলি মাতাজি, হয়েছে কিনা দেখি অন্য আর কেউ বলতে পারেন কিনা। রীতা মাতাজি, রীতা মাতাজি বলবেন, বলেন। মাইকটা আনমিউট করে নেন। হ্যাঁ বলেন, কি লিখেছেন আপনি? আবার বলেন, আমি এটা আসলে ভালোভাবে বলতে পারবো না। আচ্ছা, লিখেন নাই আপনি উত্তরটা? সেটাই নেই। আচ্ছা ঠিক আছে। সুচিত্রা মাতাজি লিখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, এটার মানেটা কি? চৈতন্য বাংলা মহাপ্রভু বাংলা কথা। স্বয়ং- হুম চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, হুম আর রাধারানী হচ্ছে আনন্দদায়িনী শক্তি, আর রাধারানী হচ্ছে শক্তি, এবং শ্রীকৃষ্ণ হচ্ছে শক্তিমান। হুম হ্যাঁ বুঝলাম। এটাই মনে হয় আমি বুঝতে পারছি। হ্যাঁ, সব ইনফরমেশন এতটুকুই। ঠিক আছে, কিন্তু কথাটার ব্যাখ্যাটা কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, মানে বাংলা কথাটা বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মানে রাধা কৃষ্ণ ছাড়া আর অন্য কেউ না। হ্যাঁ, এটা হচ্ছে রাধা কৃষ্ণ মিলে শ্রী চৈতন্য, কিন্তু কেন বলা হচ্ছে কথাটা? যুগল রূপ। শর্মিষ্ঠা, পূর্ণরূপে প্রকাশ হ্যাঁ দেখি নাই, নোট করছিলাম আপনার থেকে সেইটা, রাধারানী পূর্ণরূপে প্রকাশ। হুম। সেই- আচ্ছা, আর কে বলতে চান? শর্মিষ্ঠা মাতাজি। রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। এই জন্য বলা হয় যে উনি রাধাকৃষ্ণ নহে অন্য, মানে উনি রাধাকৃষ্ণ থেকে ভিন্ন নন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে কি, প্রথমে যেভাবে আমরা ক্লাসে জেনেছিলাম, প্রথমে কৃষ্ণ একাই ছিল, তাই তখন যখন তার রস আস্বাদন করার ইচ্ছা হলো, তখন তার থেকে রাধারানীর প্রকাশ করলো সে। তার মানে কৃষ্ণ একটা, তারপর একা ছিল, কৃষ্ণ থেকে কি হলো, দুইজন হলো, কৃষ্ণ রাধা, তাই তারপর যখন নাকি আবার চৈতন্য মহাপ্রভু রূপে আসলো, তখন তার আবার এক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এক ছিল, দুই হলো, আবার এক হলো। তার মানে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, একসাথেই হচ্ছে চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, তারপর হচ্ছে চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু কি কি? চৈতন্য চরিতামৃততে কি পড়লে আমরা কি কি জানতে, কি কি জানতে পারবো? শতাব্দী বলো। চৈতন্য মহাপ্রভুর জীবনী, হুম তার শিক্ষা, হুম তারপর ভক্তের সাথে ভাবের যে আদান প্রদান হুম সেটা, আর ভক্তিপথের বিভিন্ন অনুশীলন পদ্ধতি। হ্যাঁ, এগুলো আমরা চৈতন্য চরিতামৃত পড়লে সেগুলো আমরা জানতে পারবো। তারপর চৈতন্য মহাপ্রভু মোট কত বছর লীলা করেছেন, তার লীলাগুলো চৈতন্য চরিতামৃততে কিভাবে ভাগ করে বর্ণনা করা হয়েছে? কত বছর লীলা করেছিলেন চৈতন্য মহাপ্রভু? 48 বছর। হ্যাঁ, 48 বছর। 48। 48 বছর। এই লীলাগুলো চৈতন্য চরিতামৃততে কিভাবে ভাগ করা হয়েছে? আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা। হ্যাঁ, এটা তো বুঝলাম। আদি লীলায় কত বছরের লীলা ছিল? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, 24 বছর, 24 বছর। আদি লীলায় 24 বছর। তারপর সুন্দর তারপরে 41 বছর মধ্যলীলা। তারপর মধ্যখন 24 থেকে 41 বছর। একজন বলেন, কারোটা মাত্র একসাথে বললে বুঝি না। আদি লীলায় 24 বছর, রাইট? লীলায় 24 থেকে 30 বছর মধ্যলীলা, হ্যাঁ আর 31 থেকে 48 বছর অন্তলীলা। হ্যাঁ মানে 24 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। হুম। হরে কৃষ্ণ। এবং সন্ন্যাস গ্রহণের প্রথম 6 বছরের লীলা হচ্ছে লীলায় আছে। ঠিক আছে, তারপর যেটা নাকি কোশ্চেন, যেটা আমরা আজকে ডিটেলে আলোচনা করব, চৈতন্য চরিতামৃতের সমস্ত বিষয়বস্তুকে 12টি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি? যেটা আমরা
স্বয়ং ভগবান কেশব মহারাজের, যিনি উনি যখন সন্ন্যাস গ্রহণের আগে একটা বই লিখেছিলেন। সেই বই থেকে লেখা চৈতন্য চরিতামৃত কম্প্যাক্ট যেটা বই, সেখানে তিনি এই চৈতন্য চরিতামৃতের পুরো বিষয়টাকে 12টা ভাগে ভাগ করেছেন, যেটা জানলে আমরা পুরো চৈতন্য চরিতামৃত জানা হয়ে যায়। তো কি কি ভাগে ভাগ করেছিলেন উনি? 12টা ভাগে কি কি নাম আমি বাংলায় বলেছিলাম গতদিন, 12টি ভাগ। মনে আছে কারণ? সুলেখা মাতাজি প্রিপেয়ার করেন নাই অ্যান্সার? করা হয় নাই অ্যান্সার প্রিপেয়ার করা? অর্চনা মাতাজি, তো অর্চনা মাতাজি জয়েন করেছে। অর্চনা মাতাজি লিখেছেন 12টা ভাগের নাম। মঙ্গলাচরণ, মঙ্গলাচরণ, একজন গুরু তত্ত্ব, বিষ্ণু একজন তত্ত্ব, ভক্ত তত্ত্ব। অর্চনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হুম, মঙ্গলাচরণ, গুরুতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, ভক্ত তত্ত্ব, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, অভিষেক ও আবির্ভাব, শিক্ষালীলা, সংকীর্তন আন্দোলন, সন্ন্যাস গ্রহণ ও দক্ষিণ ভারত ভ্রমণ, পুরীধাম লীলা, গম্ভীরা লীলা ও অন্তর্জগৎ, মহাপ্রভুর অন্তর্ধাম লীলা। হরে কৃষ্ণ। কয়টা হয়েছে আপনার? 12টার বেশি। না, 12টাই হয়েছে। কিন্তু আমি এই না নামগুলো পারি বলছিলাম। না মাতাজি, এটা মানে নেটে সার্চ দিয়ে পেয়েছি। আচ্ছা, আমি আসলে মহারাজের বইটা ফলো করছি, তো মহারাজ যেভাবে 12টা ভাগ করেছে আমি সেইভাবে ক্লাসটা সাজিয়েছি, সেইভাবে আমরা পড়বো। তো কারণ নাম থাকলে আমি বলছি কি কি 12টা ভাগ আমি করবো। আমি বলবো মাতাজি, আপনার অনুমতি বলেন। পেলে। আবাহন, হুম অবতার, শিক্ষা, মঙ্গলাচরণ, সরি, আবাহন হলো মঙ্গলাচরণ, যেটা প্রথম ইসে আছে, শিক্ষা, তারপর রূপান্তর, তারপরে ত্যাগ, প্রচার, আকাঙ্ক্ষা, সংগঠন, প্রশংসা, সংশোধন বা ইনটক্সিকেশন মানে ভগবানের প্রেমের উন্মত্ততা। আর 12 নম্বর তিনি শিক্ষা দিলেন শিক্ষাষ্টকমের মাধ্যমে। হরে হ্যাঁ, কৃষ্ণ। এই হচ্ছে 12টা ভাগ, এই হচ্ছে 12টা ভাগ। হ্যাঁ, তো আমরা আজকে সেই 12টা ভাগের আহ ইয়া নিয়ে পড়বো আর কি। আম, একটু ডিটেলে বলবো, তারপর আমরা শুরু করব চৈতন্য চরিতামৃত। ওকে, আবাহন যেটা, ধন্যবাদ সবাইকে, সবাই প্রশ্নের উত্তর খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ সবাইকে। তো আবাহন যেটা, সেটা হচ্ছে আদি লীলার প্রথম এবং প্রথম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত, যেখানে মঙ্গলাচরণ আছে। তারপর কি মহাপ্রভু তত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব বলে, যেটা চৈতন্য তত্ত্ব। তত্ত্ব মানে কি বোঝা যায়? তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে যেটা সত্য, যেটা আমরা জানবো তার সম্বন্ধে, চৈতন্য তত্ত্ব। রাইট? তো এই আবাহনে আছে মঙ্গলাচরণ, চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, পঞ্চতত্ত্ব এবং অন্যান্য বৈষ্ণবদের কথা। এটা হলো কি আদি লীলার প্রথম 12 চ্যাপ্টার। ঠিক আছে, তারপরে হচ্ছে অবতার। তার অবতরণ হলো যে মহাপ্রভু অবতারিত হলো, যে সেই বাল্য লীলার কথা বর্ণনা আছে। তারপর হচ্ছে মহাপ্রভুর শিক্ষা জীবনের কথা বলা হয়েছে। সেখানে আমরা শুনবো যে নিমাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নাম। নিমাই দিগ্বিজয়ী পণ্ডিতদের পরাজিত করে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে মানে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, কিন্তু নিমাইয়ের আবির্ভাবের লক্ষ্য ছিল কি? মহান পণ্ডিত হওয়া নয়। হ্যাঁ, তার লক্ষ্য ছিল কি? প্রচার করা। তারপর এই জন্য শিক্ষা জীবনের পর তার হলো রূপান্তর, ট্রান্সফরমেশন। শিউলি মাতাজি, বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ মাতাজি বুঝছি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে শিক্ষা জীবন হলো, প্রথমে কি গেল? আবাহন, তারপর আবাহন, হচ্ছে অবতার, অবতার, তারপর তারপর শিক্ষা। শিক্ষা। তারপর যখন শিক্ষার পরে তার হলো ট্রান্সফরমেশন, রূপান্তর কিভাবে হয়? দীক্ষা নিয়ে। এটা দীক্ষা হলো রূপান্তর। এখানে আমরা দেখতে পারবো তিনি গয়ায় যাবেন, সেখানে গিয়ে নাম দীক্ষা, আম, থেকে ঈশ্বরপুরী থেকে নাম দীক্ষা নিবেন। এবং যখন ভক্ত তখন তিনি কি করেন? আর এই পড়াশোনার মধ্যে নাই, তখন তিনি সেই ভগবানের নামে মুগ্ধ হয়ে যান। মত্ত হয়ে পড়েন, এবং তারপর তিনি আরো অগ্রসর হওয়ার জন্য সন্ন্যাস নেওয়ার চিন্তা ভাবনা করেন। তারপর রূপান্তরের পর তাহলে কি হলো? সন্ন্যাস গ্রহণ করলেন তিনি। সন্ন্যাস গ্রহণের পরে তিনি কি করেন?
যে বৃন্দাবনে যাওয়ার তার ইচ্ছা ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর ইচ্ছাতে তিনি শান্তিপুরে ফিরে যান। শান্তিপুরে সেখানে তার মার সাথে গিয়ে দেখা হয়, হ্যাঁ, এবং তার মা তাকে জগন্নাথপুরীতে তার হেডকোয়ার্টার বানানোর নির্দেশ দেন। হ্যাঁ, এগুলো আমরা সন্ন্যাস লীলার মধ্যে পড়বো, মধ্যলীলার 1 থেকে 6 অধ্যায়। তারপর তিনি কি করলেন? প্রচার, ভগবানের নাম প্রচার করা শুরু করলেন। আর কোন থেকে একটু আওয়াজ হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি, জানি না কার ফোন থেকে। হ্যাঁ, তারপরে প্রচার করলেন। প্রচারের পর তারপর কি আকাঙ্ক্ষা, তার আকাঙ্ক্ষা কি ছিল? তার আকাঙ্ক্ষা কি ছিল? বৃন্দাবনে যাওয়ার। বৃন্দাবনে যাওয়ার, তারপর তার আকাঙ্ক্ষা, সে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবন থেকে সেখানে তারপর কি করলেন? সংকীর্তন সংগঠন করলেন। হ্যাঁ, সংকীর্তন সংগঠন করলেন। সেখানে পুরীতে ফিরে আসার আগে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী, শিলরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে ভগবানের মানে কৃষ্ণ বিজ্ঞানে, সায়েন্স অফ কৃষ্ণা, সেই রকম শিক্ষায় তাকে দীক্ষিত করলেন এবং তাদেরকে কি করলেন? এই সংকীর্তন সংগঠন করার নির্দেশ দিলেন এবং তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। সেটা আমরা তখন শুনবো। এবং তারপর হচ্ছে প্রশংসা, তিনি যে ভক্তদের এরকম কাজ দিতেন এবং তারা যেরকম কাজ করত, তারপর তাদের কি প্রশংসা করতেন। এবং প্রশংসার পরে কি করলেন? সংশোধন, তারা প্রচার করতে গিয়ে তারা কি ভুল করে ঠিক করে তাদেরকে সংশোধন করার চেষ্টা করেছিলেন। তারপর তার শুরু হলো কি? উন্মাদনা, কৃষ্ণ প্রেমের উন্মাদনা, উন্মত্ততা। সেটা আমরা অন্তলীলায় দেখবো, অন্তলীলায় দেখবো। এবং শেষে গিয়ে কি হবে? নির্দেশনা। হ্যাঁ, তিনি আমাদেরকে কি 8টা শ্লোকের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। তো তারপর এখন আমরা শুরু করব যে এখান থেকে দেখেন একটা জিনিস, সেদিন একটা ক্লাস শুনছিলাম, সেখান থেকে আমরা দেখলাম, আমি একটা জিনিস তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন প্রভু। সেখানে বলেছেন, দেখেন চৈতন্য মহাপ্রভুর পুরো জীবন লীলা কি? 48 বছর, রাইট? এবং তার আবির্ভাবের কারণ কি ছিল? কারণ কি ছিল? কৃষ্ণ প্রেম প্রচার করা, কৃষ্ণ প্রেম প্রচার করা, কৃষ্ণ নাম প্রচার করা। এবং সে এই কাজটা কখন শুরু করেছিল? সন্ন্যাস গ্রহণের আগে, সন্ন্যাস গ্রহণের পরে মাতাজি। পরে। আচ্ছা, হ্যাঁ, সন্ন্যাস গ্রহণের পরে 6 বছর, যদি আমরা ম্যাক্সিমাম হিসাব করি 6 বছর সে শুধু সেটা প্রচার করেছিল। তাহলে তার তার উদ্দেশ্য ছিল, আবির্ভাবের উদ্দেশ্য ছিল হরিনাম প্রচার করা। এবং তার জীবন লীলা ছিল হচ্ছে 48 বছর। 48 বছরের মধ্যে তিনি মাত্র 6 বছর ব্যয় করেছেন প্রচারে, রাইট? আগে কি করেছেন? প্রচারের আগে তিনি কত বছর ব্যয় করেছেন? 24 বছর। 24 বছর তিনি কিসের জন্য ব্যয় করেছেন? নিজেকে তৈরি করার জন্য। নিজেকে তিনি দেখেন স্বয়ং ভগবান তিনি, হ্যাঁ, তার কি প্রিপারেশনের কোনো দরকার? প্রিচিং করার জন্য, তার প্রিচিং করার জন্য তার কোনো প্রিপারেশনের দরকার না, না, সরাসরি শুরু করতে পারেন। কিন্তু তার লীলার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে প্রিচিং যেন তেন কথা নয়। কাউকে কোনো কিছু প্রিচিং করতে গেলে নিজেকে আগে রেডি করতে হবে, হ্যাঁ। এবং ইচ্ছা করলেই আমি ভগবানের নাম প্রচার করতে পারি না, যেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমার আজ্ঞায় গুরু হইয়া করো, মানে গুরু হইয়া তুমি প্রচার, আমার আজ্ঞায় গুরু হইয়া করোই। হ্যাঁ, তার মানে গুরুর আজ্ঞা লাগে। এবং কাউকে কিছু প্রিচ করতে গেলে নিজেকে তৈরি করতে হয়। আমরা অনেক সময় এরকম শুনি যে ভক্ত হয়েছি, ভক্ত হয়ে গেলে আমার আগের 14 জেনারেশন, আমার আগে পরের 14 জেনারেশন ভক্ত হয়ে যাবে, বলে না এই কথাটা? হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এটা চিন্তা করি না, আমি কি আসলে কোয়ালিফাই হয়েছি মুক্ত হবার জন্য? আমি যদি কোয়ালিফাই হই, তবেই না আমার 14 জেনারেশন, আগে 14 জেনারেশন, পরে 14 জেনারেশনকে আমি হেল্প করতে পারবো, রাইট? তার মানে কি, নিজেকে আগে শুদ্ধ করতে হবে, প্রিপেয়ার করতে হবে প্রিচিং করতে। এটাই আর কি চৈতন্য মহাপ্রভু তার লীলার মাধ্যমে দেখিয়েছেন। 24 বছর সময় ব্যয় করেছেন নিজেকে
প্রিপেয়ার করতে। সুন্দর একটা পয়েন্ট। আমি ক্লাস থেকে সংকিত প্রভুর নাম কি শঙ্কর্ষণ প্রভু, তার ক্লাসে এই কথাটা শুনেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমরা আদিলীলা আদিলীলাটা শুরু করব। এই আদিলীলা এখানে আমি একটা স্লাইড বানিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে সুবিধা হয়। শেয়ার করছি, ওয়েট করেন। দেখা যাচ্ছে? এটা মানে অনেক সময় মুখে বললে মনে থাকে না, তো আমি এর জন্য লেখার মাধ্যমে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আদিলীলাটা আদিলীলাটা চ্যাপ্টারটা হচ্ছে, সেই চ্যাপ্টারে দুইটা জিনিস বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে যে আহ আবাহন। আদিলীলায় মোট 17টা চ্যাপ্টার আছে, মোট 17টা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম 12 চ্যাপ্টার হচ্ছে আবাহন, যেটা মঙ্গলাচরণ আমরা বলি, হ্যাঁ, তত্ত্ব সম্বন্ধে জানবো, হ্যাঁ, প্রথম 12টা চ্যাপ্টারে। এবং 13 থেকে 17 নাম্বার পর্যন্ত ভগবানের বাল্য লীলাটা বর্ণনা করা হয়েছে। এখন এই প্রথম যে 12টা অধ্যায়, এর মধ্যে প্রথম 7টা চ্যাপ্টারে যে বললো না অর্চনা মাতাজি, যে চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, পঞ্চতত্ত্ব, রাইট, এগুলো হচ্ছে প্রথম 7টা চ্যাপ্টারে ব্যাখ্যা করা হয়েছে। এবং পরবর্তীতে 8 থেকে 12 নম্বরে হচ্ছে চৈতন্য বৃক্ষ বলে। চৈতন্য, এই যে হরিনাম প্রচার, হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে যদি আমরা বৃক্ষ হিসেবে ধরি, তাহলে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আসল বৃক্ষ। তারপর সেখান থেকে তার শাখা প্রশাখা বের হয়েছে, হ্যাঁ, চারিদিকে যে প্রচার হয়েছে। তো এইটা কিভাবে হয়েছে, এই চৈতন্য বৃক্ষের মধ্যে আমরা জানতে পারবো 8 নম্বর অধ্যায় থেকে। এবং বাল্যলীলা যখন শুরু হবে, প্রথমে আমরা জানবো 13 এবং 14 নম্বরে অবতার, তার যে আবির্ভাব হলো, তারপর শিক্ষা, তারপর তার ট্রান্সফরমেশন, হচ্ছে আদি লীলা, যেগুলো বর্ণনা করা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি আরেকটু ডিটেলে দেখি, আদি লীলার এটা লেখা হয়েছে সবার। হ্যাঁ, বুঝলি না, একটু শুনে না, মল্লিকাটা একটু অন্য ধরনের। হয় মাতাজি আর একটু সময় লাগবে। মাথা তো কিছু দেখাই যাচ্ছে না মাতাজি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে তো বলছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনার জন্য বড় করে দিলাম, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মাতাজি। আচ্ছা, লেখা হয়েছে। হয় মাতাজি নাই এটা কি বইতে আছে? আমার তো বই আছে মাতাজি। হ্যাঁ, বই তো আছে, কিন্তু এইভাবে ভাগ করে আমরা পড়বো কিভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কোন সেকশনে আছি, তাই না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, লেখা হয়েছে। হ্যাঁ, আর একটু মাতাজি, আচ্ছা, ঠিক আছে। হয়ে গেছে মাতাজি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি আদি লীলার প্রথম 12 অধ্যায় দেখি, প্রথম 12 অধ্যায়। 12 অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আমরা শুরু করব, রাইট? হ্যাঁ, এখন এই প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোক পর্যন্ত হচ্ছে শ্লোক বলা হবে, যেগুলো নাকি তত্ত্ব বলা হয়। প্রথম 6টা শ্লোকে হচ্ছে চৈতন্য তত্ত্ব, মহাপ্রভু সম্বন্ধে আমরা জানতে পারবো। চৈতন্যকে মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমরা জানবো প্রথম 6টা শ্লোকে। তারপরে আমরা জানবো তারপরের 5টা নিত্যানন্দ তত্ত্ব। চৈতন্য মহাপ্রভুর পরে কে আসে? নিত্যানন্দ। তারপরে 2টা শ্লোকে আমরা জানবো অদ্বৈত তত্ত্ব। হ্যাঁ, এগুলো দেখেন পঞ্চতত্ত্বের মধ্যে সব আছে, রাইট? হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে এগুলো জানবো, এবং 14 নম্বর শ্লোক হচ্ছে পঞ্চতত্ত্ব সম্বন্ধে জানা হবে। আমরা শুরু করি প্রথম শ্লোকটা দিয়ে। এটা শেষ হয়েছে লেখা? হ্যাঁ। হয়নি, আরেকটু। আমি এরকম ভাগ ভাগ করেছি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, যে আমরা কি পড়ছি। অনেক সময় আমরা পড়ি, বুঝতে পারি না কি পড়ছি, রাইট? আপনারা বুঝতে পারবেন আমরা কোন সেকশনে আছি।
এরপরে কি হরে কৃষ্ণ আসবে? মাতাজি, ওই আগের চারটা একটু আমাকে দেখান, ওই যে শিক্ষা 15 থেকে 16, তারপরে টাইম লিখতে পারি নাই। ও, শিক্ষার পরে হলো রূপান্তর, সুতরাং হ্যাঁ হয়েছে। আচ্ছা, এটা শেষ হয়েছে। হ্যাঁ, 14 নম্বর শ্লোক। ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করছি এটা। এখন আমি শেয়ার করি আহ কি বলে চৈতন্য চরিতামৃতটা। এই হচ্ছে চৈতন্য চরিতামৃত, আমরা শুরু করবো আজকে। তো আমরা শুরু করছি আদি লীলার প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ কি? গুরবাদি মঙ্গল বন্দন মঙ্গল আচরণ। আমরা যেটা দেখলাম চার্টের মধ্যে 14 নম্বর শ্লোক পর্যন্ত যেগুলো থাকবে, রাইট, সেগুলা ডিটেল পর্যন্ত আলোচনা হবে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, বুঝেছেন? 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত 14 নম্বর শ্লোক পর্যন্ত শ্লোকগুলা থাকবে, তারপর হচ্ছে সেগুলো ডিটেইলে বর্ণনা করা হবে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত। হ্যাঁ, তা আমরা প্রথম পরিচ্ছেদে সারাংশটা পড়ি, যেখানে বলেছেন কি, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু। তিনি হচ্ছেন গভীর নিষ্ঠা সহকারে শিলরূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তদের জীবন। শিলরূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক এবং শিলরূপ স্বরূপ দামোদর গোস্বামীর দুজন মুখ্য অনুগামী। শিলরূপ গোস্বামীর শিষ্য ছিলেন শিল রঘুনাথ দাস গোস্বামী। 6 গোস্বামীর নাম যারা জানেন, 6 গোস্বামীর কথা বলা হয়েছে। তাহলে এখানে প্রথম যে শ্লোকটা এখানে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, আমি প্রথম শ্লোক দিয়ে শুরু করছি। বন্দে গুরুনৈষা ভক্তান ঈশাম ঈশাম ঈশাবতাকান তৎপ্রকাশম চাতক চাক্তি কৃষ্ণ চৈতন্য সংযকম। বন্দে গুরুনিশ ভক্তানি সমীশাবতারাকন তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংগম। বন্দে মানে আমি বন্দনা করি, এখানে বন্দনা দিয়ে শুরু হয়েছে আর কি। আমি বন্দনা করি গুরুন গুরুকে, ঈশ ভক্তান পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দকে, ঈশম পরমেশ্বর ভগবানকে, ঈশ অবতারকান পরমেশ্বর ভগবানের অবতারগণকে, তৎ সেই পরমেশ্বর ভগবানের প্রকাশান প্রকাশ সমূহকে, চ এবং তৎ পরমেশ্বর ভগবান শক্তি শক্তি সমূহ, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম সঙ্গকম নামক। এখানে অনুবাদে শিল প্রভুপাদ বলছেন যে আমি দীক্ষা এবং শিক্ষা ভেদে গুরুবর্গে, প্রত্যেকটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন, কারণ মাইকটা অন আছে, একটু মাইকটা বন্ধ করলে একটা ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হচ্ছে, জানি না কার। যাই হোক, আমি দীক্ষা এবং শিক্ষা ভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। হ্যাঁ, এখানে বলছে যে কাকে কাকে বন্দনা করছে। প্রথমে হচ্ছে গুরুবর্গ, রাইট, গুরুবর্গ, তারপর পরমেশ্বর ভগবানের ভক্ত। 6 জনের 6টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। গুরুবর্গ, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দ, তার অবতার, পরমেশ্বর ভগবানের প্রকাশ। অবতার এবং প্রকাশ দেখেন আলাদা করে বলা হয়েছে, আমরা ব্যাখ্যা করব কি কি পার্থক্য। পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহ, তার শক্তি সমূহ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয়েছে। ঠিক
ঠিক আছে? তাহলে আমরা একটু ডিটেলে জানি এটা বলা হয়েছে কি কি। চৈতন্য চরিতামৃততে 7টি অধ্যায়, আমরা বললাম যে 14 নম্বর শ্লোক পর্যন্ত আমরা যে শ্লোকগুলো, ওগুলো হচ্ছে বন্দনা, একসাথে প্রেয়ার করা হচ্ছে, এবং 14 নম্বর শ্লোক থেকে যেগুলো জানবো সেগুলো 7 নম্বর অধ্যায় পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। বোঝা গেছে? তাহলে তাদের সবার কথা, যাদের কথা ব্যাখ্যা করা হবে, প্রথম 7টা চ্যাপ্টারে এই শ্লোকটিতে উল্লেখ আছে কাদের কাদের বন্দনা করা হয়েছে। কার কার? 6টা কি কি হলো? 6টা কি কি হলো? 6টা অপ্রাকৃত তত্ত্ব। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর 6টি অপ্রাকৃত তত্ত্বে প্রকাশিত, চৈতন্য মহাপ্রভু 6টা অপ্রাকৃত তত্ত্বে প্রকাশিত হয়েছেন। কি কি সেগুলা? কি কি সেগুলা বলেন? তার প্রথম প্রকাশ শ্রী গুরুদেব রূপে বর্ণনা গুরুদেব। করা হয়েছে, যিনি শিক্ষাগুরু দীক্ষাগুরু রূপে আবির্ভূত হন। তারা উভয়ই অভিন্ন, কেননা তারা উভয়ই হচ্ছেন পরম তত্ত্বের প্রকাশ। কাদের কথা বলা হয়েছে? গুরু। গুরু। গুরু, হ্যাঁ। তারপর বর্ণনা করা হয়েছে ভগবত ভক্ত। হ্যাঁ, প্রথমে গুরু, তারপর হচ্ছে ভগবত ভক্ত। ভক্ত। ভক্ত আবার 2 রকমের আছে, সাধক ভক্ত, ভগবত পার্ষদ। হ্যাঁ, আমরা জানবো পরে। আমি আগে পড়ছি শিল প্রভুপাদের অনুবাদ, তাৎপর্য যেগুলো লিখেছেন। তারপর ভগবানের অবতারের কথা বলা হয়েছে, যাদের ভগবানের থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। এই অবতারদের আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, তাহলে চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবানের পরম ব্যক্তিত্ব, যিনি হচ্ছেন ভক্তিপথ দেখানোর জন্য ভক্তের রূপে এসেছেন। বোঝা যাচ্ছে? জিনিসগুলা কঠিন লাগলে বলবেন। হ্যাঁ, যেগুলা ভগবান হচ্ছে ভক্ত রূপে এসেছেন। তিনি সর্বদা তার সহযোগীদের নিয়ে আসেন, যেটা আমরা জেনেছিলাম সাঙ্গ পাঙ্গ যেটা লেখা ছিল সেখানে, তিনি তার সহযোগীদের নিয়ে আসেন, যারা কি করে? ভগবানের উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য কাজ করেন। হ্যাঁ, সহায়তা করেন। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি ভগবানের আবির্ভাবের 3টা কারণ। কি কি কারণ ভগবান বলেছেন ভগবদ গীতাতে তিনি কেন আবির্ভূত হন? বলেন। ভগবদ গীতায়, হ্যাঁ, সাধুদের রক্ষা, ধর্ম তাদের পরিত্রাণ, সংস্থান এবং দুষ্টদের দমন করার জন্য। দুষ্কৃতীদের। আর কে জানেন 3টা কারণ? বলেন। সুচিত্রা মাতাজি জানেন? ভগবান সাধুদের শ্রীকৃষ্ণ পরিত্রাণ, দুষ্কৃতীদের। গীতাতে 3টা কারণের কথা বলেছেন, তিনি কেন আবির্ভূত হন। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবামি যুগে যুগে। বোঝা গেছে সুচিত্রা মাতাজি? পরিত্রাণায় সাধুনাম মানে কি? সাধুদের রক্ষা করার জন্য 1 নাম্বার কারণ। বিনাশায় চা দুষ্কৃতাম, দুষ্কৃত মানে কি? দুষ্কৃত কারা? ব্যাড পিপল, দুষ্কৃতীদের। যারা খারাপ, তাদেরকে বিনাশায়, বিনাশ করার জন্য। হ্যাঁ, বিনাশায় চ দুষ্কৃতাম। আর 3 নাম্বারটা কি? ধর্ম সংস্থাপন, ধর্ম সংস্থাপন করার জন্য। কি কি 3টা কারণ সুচিত্রা মাতাজি বললাম আমি? প্রথমটা হচ্ছে ধর্ম সংস্থা, পরিত্রাণায় সাধুরা পরিত্রাণ সাধনা, মানে সাধুদের রক্ষা করতে, সাধুদের রক্ষা করা, দুষ্কৃতীদের বিনাশায় চা দুষ্কৃতাম মানে দুষ্কৃতি ছেড়ে দেবে, দুষ্কৃতীদের দুষ্টদের দমন করার জন্য। দমন করা। হ্যাঁ, আর 3 নাম্বারটা হলো ধর্ম 3 সংস্থা। ধর্ম সংস্থাপন, ধর্ম ধর্ম সংস্থাপন করার জন্য। হ্যাঁ, তো এই চৈতন্য অবতারে ভগবানের লক্ষ্য ছিল যুগ ধর্ম প্রতিষ্ঠা করা। যুগ ধর্ম, হ্যাঁ, যুগ ধর্ম প্রতিষ্ঠা করা এবং ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করার যে প্রক্রিয়া তা ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা। হ্যাঁ, এবং তার এই লক্ষ্যে সহায়তা করার জন্য তার সহযোগীরাও অবতীর্ণ হয়েছেন। একটা বিশেষ জিনিস হচ্ছে, তিনি এই অবতারে কিন্তু কোনো অসুর বধ করেননি। করেছেন চৈতন্য মহাপ্রভু? না, এই অবতারে তিনি কোনো অসুর বধ করেননি, কিন্তু তিনি বধ করেছেন। কি বধ করেছেন? কি বধ করেছেন? মনের মধ্যে জমে থাকা আসরিক প্রবৃত্তি, আসরিক প্রবৃত্তি। তিনি যে অস্ত্র নিয়ে এসেছেন, অস্ত্র নিয়ে এসে তো কোনো কিছু একটা ধ্বংস করেছেন। হ্যাঁ,
তাই না? অস্ত্র দিয়ে তিনি কি ধ্বংস করেছেন, সংহার করেছেন? আসরিক প্রবৃত্তি, আসরিক প্রবৃত্তি। হ্যাঁ, তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভুর 6টি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রথমটা কি, কার মনে আছে? গুরুবর্গ, গুরুবর্গ। গুরুবর্গের কথা বলা হয়েছে, গুরুন। শ্লোকটা দেখেন, সেখানে বলা হয়েছে গুরুন। হ্যাঁ, সংস্কৃত শব্দ গুরু হচ্ছে গুরুন, দুইটার পার্থক্য কি, গুরু যখন বলা হয় তখন হচ্ছে সিঙ্গুলার, একজনের কথা বলা হয়। আর যখন বলা হয়েছে গুরুন, তার মানে কি, গুরু বর্গ। গুরু বর্গ মানে একজনের বেশি। তো বেশি। এখানে একজন গুরুর কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে কি, একজনের বেশি যে গুরু, যেমন শিক্ষাগুরু, দীক্ষাগুরু। দীক্ষা। তো শিল প্রভুপাদ তার একটা ক্লাসে পথ প্রদর্শক গুরুর কথাও বলেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, তিনি শিক্ষাগুরুর কথা উল্লেখ করেছেন, দীক্ষাগুরুর কথা উল্লেখ করেছেন, পথ প্রদর্শক গুরুর কথা উল্লেখ করেছেন। আর একটা কে গুরু? চৈতা গুরু। জানেন এগুলো গুরু কে? চৈতা গুরু কে? চৈতা গুরু হচ্ছে ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থাকে, থাকে তো, হ্যাঁ, পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থাকে এবং সেইখানে থেকে সে গুরুর মতো আমাদেরকে নির্দেশন দেয়। একে বলা হয়েছে চৈতা গুরু। ঠিক আছে, তাহলে পথ প্রদর্শক গুরুকে, তাহলে যিনি পথ দেখান। পথ দেখান। হ্যাঁ, যিনি পথ দেখান, যে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার পথ দেখান। হ্যাঁ, আমরা আমাদের জীবন এরকম আমরা দেখি, যিনি আমাদেরকে প্রথম ইস্কনে নিয়ে যান, রাইট? ইস্কনে নিয়ে যান, তাকে আমরা এরকম ভাবে বলতে পারি, যিনি পথ নিয়ে আসলেন। অবশ্য অনেক সময় দেখা যায় আমাদেরকে ইস্কনে নিয়ে আসলো, তারাই আর পরে আসে না, রাইট? যাই হোক, তো পথ প্রদর্শক গুরু। তো এই ধরনের গুরুকে কখনো কখনো কি শিক্ষা গুরুও বলা হয়। হ্যাঁ, যেমন এরকম পথ প্রদর্শক গুরুর উদাহরণ শিল প্রভুপাদ দিয়েছেন ধ্রুব মহারাজের ক্ষেত্রে। ধ্রুব মহারাজের কাহিনী কে জানেন? ধ্রুব মহারাজ, অর্চনা মাতাজি, ধ্রুব মহারাজের কাহিনী বলেন। ধ্রুব মহারাজের কি হয়েছিল বলেন, যা জানেন বলেন। মানে আমি অতটা জানি না, শুধু উনি 5 বছর বয়সে ভগবানকে লাভ করছিলেন এইটুকুই আমার হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, কিভাবে লাভ করেছিলেন? এই ঘটনাটা আমার মনে নেই মাতাজি। কার মনে আছে? শিউলি মাতাজি জানেন ধ্রুব মহারাজের কাহিনী? সে বাবার থেকে বঞ্চিত হয়েছিল বলে 5 বছর বয়সে সে আহ আহ, হ্যাঁ, বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিল, রাইট? বাবার আদর থেকে বঞ্চিত কে হয়েছিল। বঞ্চিত করেছিল? তার মা বিমাতা। বিমাতা। হ্যাঁ, তাহলে তার বিমাতার নাম কি ছিল? সুরুচি। মাতাজি ভুলে গেছি। সুরুচি, হ্যাঁ, ওকে, সুরুচি। তা এবং না, তার মার নাম কি ছিল? কার মনে আছে? সুমিত্রা আর সুনীতি। সুনীতি, সুরুচি আর সুনীতি। সুনীতি। হ্যাঁ, কি ঘটনাটা ঘটেছিল? ধ্রুব মহারাজ কি করতে চেয়েছিল? বাবার কোলে বসতে চেয়েছিল, রাইট? এবং তার বিমাতা কি করেছিল? তাকে কোলে বসতে দেয় নাই। কি বলেছিল? যে ভগবানের কাছে প্রার্থনা বলো যাতে নেক্সট জন্মে আমার গর্ভ থেকে তোমার জন্ম হয়, তাহলেই তুমি তোমার বাবার কোলে বসতে পারবে। যেহেতু তুমি আমার গর্ভ থেকে জন্ম হয় নাই, তাই তুমি কোয়ালিফাই না আমার বাবার কোলে বসার জন্য। Right? তারপর কি হলো? ধ্রুব মহারাজ ওখান থেকে কেঁদে কেঁদে চলে আসলো, এসে মাকে কি বললো? যে এই কথা বলেছে। তো এখন সুনীতি মাতা কি বললো? তোমাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এবং তারপর ধ্রুব মহারাজ কি করলো? কি করলো বলেন? এইটা তো জানার কথা। বনে চলে যায়। মনে চলে যায় কিসের জন্য? ভগবানকে লাভ করার জন্য। ভগবান। তাহলে পথ দেখালো কে? সুরুচি। ভগবানকে হরিকে দেখার জন্য। সুনীতি, রাইট? সুনীতি দেখালো, ওকে পথ দেখালো ভগবানের কাছে। তো শিল প্রভুপাদ এটাই বলেছেন, এই হচ্ছে পথ প্রদর্শক গুরু। আচ্ছা, তারপর
তারপর হচ্ছে কি, এবং তাকে পরবর্তীতে শিক্ষা দেয় কে, দীক্ষা দেয় কে, সরি, ধ্রুব ধ্রুব মহারাজকে পরবর্তীতে দীক্ষা দেয় কে, মানে কি নাম জপ করতে হবে, কে দেয় সেই নাম বলেন? উনি বনে চলে গেল, রাইট, বনে চলে গেল, তারপর তাকে দীক্ষা দিল যে কি নাম জপ করতে হবে। কি নাম জপ করতো সে? ওম নমঃ ভগবতে বাসুদেবা। ভগবতী বাসুদেব। হ্যাঁ, এবং সেই নাম কে দিয়েছিল তাকে? নারদ মুনি। নারদ মুনি। ধন্যবাদ মাতাজি, নারদ মুনি দিয়েছে। তাহলে তার পথ প্রদর্শক গুরুকে? সুনীতি। তার দীক্ষা গুরুকে? নারদ মুনি। ঠিক আছে, তো এখন শিক্ষাগুরু রয়ে গেছে একজন। শিক্ষাগুরু হলে যিনি আপনাকে আধ্যাত্মিক জীবনের পর্যায়ে, মধ্যবর্তী পর্যায়ে, সব সময় প্রাথমিক পর্যায়ে, মধ্যবর্তী পর্যায়ে, শেষ পর্যায়েও নির্দেশ দিবেন। সে কে? শিক্ষাগুরু। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু যিনি, তিনি হচ্ছেন কি, যে পরম্পরা। হ্যাঁ, এই যে কৃষ্ণ নাম এসেছে, কৃষ্ণ নাম এসেছে, ভক্তি প্র্যাকটিস যে আমরা করছি, এটা কি আমরা আমরা বানিয়েছি? শিল প্রভুপাদ বানিয়েছে? কোথা না, থেকে এসেছে? গুরু পরম্পরা। পরম্পরা থেকে। গুরু পরম্পরা। গুরু পরম্পরা মানে পরম্পরা শুরু থেকে কার থেকে এসেছে? পরম্পরার শুরু, যে পরম্পরার শুরু প্রথমে কে আছে, কার থেকে নেমে এসেছে? এটা প্রথমে হচ্ছে ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে চৈতন্য ভগবান মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছে। তার মানে এটা ডাইরেক্ট, যে ইনস্ট্রাকশন গুলো আমরা পাচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট ফ্রম ভগবান শ্রীকৃষ্ণ। এখন যেভাবে যেভাবে শ্রীকৃষ্ণ থেকে নেমে আসছে জিনিসগুলা পরম্পরা ক্রমে, রাইট, এখন আমরা যদি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে যাই ওইভাবে ওইভাবে উঠতে হবে, ঠিক কিনা? একটা মই দিয়ে যখন আপনি উপর তলায় উঠবেন, ওইখান থেকে নামতে গেলে কি লাফ দিয়ে আবার আরেক জায়গায় যাবেন, নাকি ওই মই দিয়ে নামতে হবে? মই দিয়েই নামতে হবে। ওই মই দিয়েই নামতে হবে। তাহলে যেটা নাকি ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে জিনিসটা নেমে এসেছে আমাদের গুরুদেব পর্যন্ত, আবার সেটা যদি আমরা শ্রীকৃষ্ণের কাছে যেতে চাই সেইভাবেই উঠতে হবে। তার মানে আমাদের কি ওই মইটা, যেটা যে পরম্পরা, সেটার সাথে আমাদের যুক্ত হতে হবে। আমরা যদি মইয়ের নাগাল না পাই, মইয়ের কাছে না যেতে পারি, ল্যাডার যেটা, তাহলে কি সেই ল্যাডারের উপর উঠতে পারবো? না। আমাদেরকে সেই মইটাকে দেখাতে হবে, এই হলো সেই মই কৃষ্ণর কাছে যাওয়ার। হ্যাঁ, তার মানে একজন লাগবে সেই মইয়ের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া। সে কে? গুরু। গুরু। হচ্ছে দীক্ষা গুরু, দীক্ষা গুরু। যে নাকি আপনাকে নামটা দিবে, নাম দীক্ষা, সে হলো দীক্ষা গুরু। তো এখন দীক্ষা গুরু সব সময় কি আপনার কাছে থাকবে? না। পথটা কিভাবে করতে হবে, কি করে, যেমন ধরেন আমাদের গুরু মহারাজ প্রত্যেক বছর আসেন আমাদের সাথে দেখা করতে, আমাদেরকে কৃপা করতে, আশীর্বাদ দিতে, কিন্তু সব সময় কি গুরু মহারাজকে কাছে পাওয়া যায়? না না। মাতাজি। যায় না। হ্যাঁ, যদিও বপু সেবা আছে, আমরা বাণীর থেকে জানতে পারি, কিন্তু আমাদের যে ভক্তি পথে চলতে গেলে আমাদেরকে একজন গাইডেন্সের দরকার হয়, রাইট, যে আমাদেরকে শিখাবে এভাবে এভাবে করো, যখন আমরা গুরু মহারাজকে রিচ করতে পারি না। সেই যে গাইডেন্সটা দেয় একদম শেষ পর্যন্ত, সে কে? শিক্ষাগুরু। তার মানে শিক্ষাগুরু অনেক হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজন। একদম। দীক্ষাগুরু একজন। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, এই হলো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। তো এই জন্য কোনো আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করার কাজে যে কোনো কাজ শুরু করার আগে গুরুকে প্রণাম করে শুরু করতে হয়। যেটা আমি ক্লাসের প্রথম দিকে বললাম, যে প্রিচিং করতে গেল, কৃষ্ণ নাম প্রচার করতে গেল চৈতন্য মহাপ্রভু, কিন্তু যেই পর্যন্ত না তার গুরু বলেছে তিনি কিন্তু কৃষ্ণ নাম প্রচার করেননি। নিত্যানন্দ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে 12 বছরের বড়। হ্যাঁ, তিনি কিন্তু অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তিনি কি প্রচার শুরু করেছিলেন? না। যেই পর্যন্ত না গুরুর আদেশ না পাওয়া যায়। তো সেটাই হচ্ছে যে
চৈতন্য, এই জন্য চৈতন্য চরিতামৃত শুরু করার আগে কৃষ্ণদাস কবিরাজ কি শুরু করলেন? গুরু প্রণাম গুরু দিয়ে শুরু করলেন। গুরু প্রণাম দিয়ে শুরু করলেন। এখানে কৃষ্ণদাস কি করছেন? তার গুরু হিসাবে 6 জন গোস্বামীকে ধরেছেন আর কি। যে এই 6 গোস্বামীকে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবা গোপাল ভট্ট, দাস রঘুনাথ, যেটা আমরা প্রথম থেকে পড়লাম। হ্যাঁ, কে জানেন 6 গোস্বামীর নাম? বলা, সুলেখা মাতাজি বলেন 6 গোস্বামীর নাম। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবা রঘুনাথ গোপাল গোপাল ভট্ট, দাস দাস রঘুনাথ। রঘুনাথ। বলেন নাম কি? আমার সাথে সাথে তো বললেন শ্লোকটা, এখন 6 জন গোস্বামীর নাম বলেন। শ্রীরূপ গোস্বামী, হ্যাঁ, সরি, শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী। গোস্বামী, হ্যাঁ, 6 জন, 6 জন গোস্বামী। হ্যাঁ, তো এরকম পরম্পরা যেতে হবে, লাভ দিয়ে যাওয়া যাবে না। লাভ দিয়ে কি কৃষ্ণকে ছোঁয়া যায়? যাবে না, না, পরম্পরার মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, তারপরে এটা কি প্রথমটা আমরা জানলাম, গুরুর কথা বলেছে। তারপর সেকেন্ডটা কি মনে আছে? পরমেশ্বর ভক্তি, না, ভক্ত, পরমেশ্বর ভক্ত। এগুলো লিখে রাখেন, এগুলো না লিখে রাখলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে হচ্ছে গুরুর কথা গুরু, বলেছে, 6টা বৈশিষ্ট্যের কথা বলেছে চৈতন্য মহাপ্রভুর। প্রথমটা হলো কি? গুরু। গুরু, আর দ্বিতীয়টা কি? ভক্ত, ভগবানের ভগবানের ভক্ত, পরমেশ্বর ভক্ত। ঈশা ভক্তান। শ্লোকের মধ্যে আছে ঈশা ভক্তান। ঈশা মানে কি? ঈশ মানে পরমেশ্বর ভগবান, তার ভক্ত কে? ঈশা ভক্তান। ভক্ত, হুম, ভক্ত কারা? আমি যদি প্রশ্ন করি, ভক্ত কারা? আমরা তো বলি ভক্ত, ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত। ভক্ত কারা? ভক্তের প্রথম বৈশিষ্ট্য কি থাকে? নিরন্তর কৃষ্ণ নাম জপ করা। হ্যাঁ, যারা ভগবানকে ঐকান্তিক ভাবে ভালোবাসেন। হ্যাঁ, এবং আর কি চায়? প্রথমে কি চায়? কৃষ্ণের চরণে আত্মসমর্পণ, নিরন্তর কৃষ্ণ নাম জপ করা। কৃষ্ণ দ্বারা পূর্ণ নিয়ন্ত্রিত হতে চায়। বোঝা গেছে কথাটা? খুব সুন্দর কথা না? কৃষ্ণ দ্বারা পূর্ণ নিয়ন্ত্রিত হতে চায়। এখানে আমি একটা ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, আমি জানি না শর্মিষ্ঠা আমাদের যে হয়তো বা সেই ক্লাসে ছিলেন কখনো। যদি উদাহরণ দেই যে একটা বানর, অথবা ঈশ্বরী মাতাজি হয়তো বা ছিলেন ক্লাসে, ঈশ্বরী মাতাজি, অর্চনা মাতাজি, দুইটা যদি এক্সাম্পল দেই, একটা হচ্ছে বানর তার বাচ্চাদের নিয়ে পার হচ্ছে, রাইট? আর একটা হচ্ছে বিড়াল তার বাচ্চাদের নিয়ে পার হচ্ছে। দুইটা জিনিস খেয়াল করেন। কেউ জানেন বানর কিভাবে তার বাচ্চাদের নিয়ে পার হয়? হ্যাঁ, ওটা বাচ্চারা মায়ের বুকটা ধরে রাখে। ধরে রাখে, গুড। বাচ্চারা মায়ের বুক ধরে রাখে। আর এর মাকে বিড়ালের ধরে ক্ষেত্রে, রাখে। বিড়ালের ক্ষেত্রে কি হয়? মুখে করে নেয়। মাই তার বাচ্চাকে ধরে রাখে। আচ্ছা, দুইটার মধ্যে কি পার্থক্য? দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে বানরের বাচ্চা, বানর যখন লাফ দেয় পড়ে যেতে পারে, তার মা তার ধরে রাখতেছে না। আর বিড়ালটা হচ্ছে তার মায় তার বাচ্চাকে মানে বিপদ মুক্ত মোকাবেলা করে সে নিরাপদ স্থানে নিয়ে যায়। হ্যাঁ, এখন তাহলে ভক্ত কোনটা ফলো করা উচিত? ভক্ত কোনটা চায়? ভক্ত চায় ভগবান তাকে নিয়ন্ত্রণ করে। এটা কোন এক্সাম্পল? বিড়াল, বিড়াল। বিড়াল। এখন হচ্ছে বিড়াল, বিড়াল। হ্যাঁ, কারণ আমি যদি চাই যে দ্রৌপদী কথাটা বলেছিল, দ্রৌপদী যখন ইসেতে গেছে, দ্বারকাতে গেছে, যখন সেখানে 16,108 রানী ছিল, তারা বলেছিল যে আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তোমাকে এত ভালোবাসে কেন? দ্রৌপদীকে ভালোবাসতো না? দ্রৌপদী সখী, তার বোনের মতো ভালোবাসতো। তো বলছে যে কৃষ্ণ তোমাকে এত ভালোবাসে কি কারণ? তখন দ্রৌপদী কারণটা খুব সুন্দর বলেছিল যে তোমাদের ভালোবাসার আমার ভালোবাসার মধ্যে পার্থক্য হলো, তোমরা সব সময় চিন্তা করো কৃষ্ণ আমার, রানীরা সবসময় চিন্তা করে কৃষ্ণ আমার, আর আমি দ্রৌপদী চিন্তা করি আমি কৃষ্ণের। দেখা গেছে পার্থক্যটা?
দ্রৌপদী চিন্তা করে আমি কৃষ্ণের। তার মানে কি ভক্তরা সম্পূর্ণ ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে চায়। ভক্তরা কখনো বলে না যে কৃষ্ণ আমার। এই যে আমি আমার এই ভাবটা তাদের থাকে না। তার মানে ভক্তের সংজ্ঞা কি এক কথায়, যিনি ভগবানের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকতে চায়, সে ভালোই হোক খারাপই হোক যেইভাবেই হোক। যেটা শিক্ষাষ্টকামের লাস্টের শ্লোক কি কারোর মনে আছে? শর্মিষ্ঠা মাতাজি, শিক্ষাষ্টকামের লাস্টের শ্লোক কি? আশিষ্যদা আশ্লিষ্ট আশ্রয় পাদরতা মদর্শনাম নহতার্থ করতু বা যদা তথা বিদধাতু ভক্ত মৎ প্রাণনস্তু মানে কি তুমি আমাকে যেইভাবেই ট্রিট করো, যেইভাবেই বিহেভ করো, হ্যাঁ তুমি যেইভাবে আমাকে ত্যাগ করো বা যাই করো, মৎ প্রাণনাথস্থ না করো, তুমি আমার প্রাণনাথ, তুমি আমাকে যেইভাবেই করো, যেইভাবেই ট্রিট করো। তা এই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। সংজ্ঞা। তো এখানে দুই ধরনের ভক্তের কথা বলা হয়েছে। এক হচ্ছে কি সাধক ভক্ত, আর আরেকটা হচ্ছে কি পার্ষদ। সাধক কারা? যারা প্র্যাকটিসে আছে, ডিভোশনাল প্র্যাকটিসে আছে এখনো, হ্যাঁ যারা যেমন ধরেন আমাদের মতো ভক্তরা, যদিও আমরা ওই পর্যন্ত যেতে পারি নাই, তারপর আমরা কি প্র্যাকটিস। আর আরেকটা কি ভক্ত, সেটা হচ্ছে কি ব্যক্তিগত পার্ষদ, ব্যক্তিগত সহযোগী। তো এইখানে পঞ্চতত্ত্ব যেটা সাঙ্গ পাঙ্গ বলা হচ্ছে, সেইখানে ভক্তকে শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর লিখে রাখেন এখানে। ভক্তকে শ্রীবাস পঞ্চতত্ত্বের ঠাকুর। মধ্যে ভক্ত হচ্ছে শ্রীবাস ঠাকুর, ঠিক আছে। এবং তারপর একটা হচ্ছে 3 নাম্বার কি স্বয়ং ভগবান ঈশাম। এই পঞ্চতত্ত্বের মধ্যে স্বয়ং ভগবানকে অদ্বৈত আচার্য, সরি চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা 3টা জিনিস জানলাম 6টা বৈশিষ্ট্যের মধ্যে। প্রথমটা কি গুরুবর্গ, গুরুবর্গ। দ্বিতীয় হচ্ছে ভগবানের ভক্ত, পরমেশ্বর ভক্ত, হ্যাঁ, যে উদাহরণটাকে শ্রীবাস। শ্রীবাস ঠাকুর। আর 3 নাম্বারটা কি জানলাম? পরমেশ্বর ভগবানের প্রকার, পরমেশ্বর পরমেশ্বর প্রকাশ। ভগবান। 4 নাম্বারটা কি পরমেশ্বরের ভগবানের অবতার, অবতার, ভগবানের অবতার। হ্যাঁ, অবতার মানে কি? ইনকার্নেশন, অবতার মানে হ্যাঁ লীলা, ইনকার্নেশন, অবতার। ভগবান। ভগবান থেকে ভগবান অবতার নিল, হ্যাঁ বলে না ভগবান অবতার নিল। এখানে অবতার কে? অবতার হলো নিত্যানন্দ, সে ওই উদাহরণটা পরে নিত্যানন্দ। বলি। অবতার বলতে আমরা কি বুঝি? অবতার মানে হচ্ছে ভগবানের থেকে একটু লেস শক্তি, পোটেন্সি তার মধ্যে আছে, এবং বিশেষ কাজের জন্য সে অবতারিত হয়, এবং সেই কাজ সম্পন্ন করার জন্য যে শক্তি, সেই শক্তি নিয়ে এসে আসে। বুঝতে পারছেন? এই হচ্ছে অবতার, একটি নির্দিষ্ট উদ্দেশ্যে অবতীর্ণ হয়। যেমন শিল প্রভুপাদ 6 ধরনের অবতারের কথা বলেছেন। কি? যুগ অবতার, লিখে রাখেন। যুগ অবতার, মন্বন্তর অবতার, ঠিক আছে। তারপর পুরুষ অবতার, যে আমরা বলি না বিষ্ণু, কারণোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, হ্যাঁ এরা হচ্ছে যুগ অবতার, মন্বন্তর অবতার, তারপর মাতাজি পুরুষ অবতার। পুরুষ অবতার। পুরুষ অবতার। তারপর হচ্ছে লীলা অবতার, বিভিন্ন ধরনের লীলা করে, যেমন নরসিংহদেব লীলা করে, রাইট, নরসিংহদেব। তারপর হচ্ছে গুণ অবতার। গুণ কি? প্রকৃতির 3টা গুণ কি কি? সতরজতম, সত্য রজতম। এই 3টা গুণের আন্ডারে যে অবতার, তাদেরকে বলা হয় গুণা অবতার। তাহলে সত্য গুণের অবতার কে? স্বয়ং ভগবান বিষ্ণু। ও বিষ্ণু। রজগুণের অবতার কে? ব্রহ্মা। ব্রহ্মা বলে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, তাহলে ব্রহ্মা হচ্ছে রজগুণের অবতার। ভগবান বিষ্ণু হচ্ছে সত্যগুণের অবতার। আর তমগুণের অবতার কে?
শিব। ঠিক আছে, হুম। তাহলে যুগাবতার, মন্বন্তর অবতার, অবতার, পুরুষ অবতার, অবতার, লীলা লীলা অবতার, গুণাবতার। গুণাবতার, শক্তাবেশ অবতার। শক্তাবেশ হলো কি বিশেষ একটা শক্তি দিয়ে আসে, বিশেষ একটা শক্তি ক্ষমতা প্রাপ্ত হয়। হ্যাঁ, যেমন এটা আপনি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 220 নম্বর অধ্যায় 245 নম্বর শ্লোকে দেখতে পারবেন। শিল প্রভুপাদ এটার ব্যাখ্যা দিয়ে 6 নাম্বারটা আবার একটু বলেন মাতাজি, উচ্চারণটা। শক্তাবেশ অবতার, শক্তাবেশ অবতার। এই যে আমি অবতারের কথাগুলো বললাম, সেটা আপনি যদি ডিটেইলে পড়তে চান, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 নম্বর অধ্যায়ের 245 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তো এখন এই মধ্যলীলা 200, মধ্যলীলার কত মাতাজি? 200। 45। তাহলে এখন সুচিত্রা মাতাজির কাছে আমার প্রশ্ন, যে আমরা 6টা অবতার জানলাম, রাইট? যুগ অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, লীলা অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, রাইট? পুরুষ অবতার কয়টা? কে কে পুরুষ অবতার? ব্রহ্মা, বিষ্ণু, না, না, পুরুষ অবতার, পুরুষ পুরুষ অবতার 3টা, 3 রূপে তিনটা। বিষ্ণু এসেছেন, যে কি? কারণোক্তশায়ী, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, আর গর্ভদোষায়। গর্ভদোষায়ী বিষ্ণু। বিষ্ণুর যে গর্ভদোষ। 3টা ফর্ম, আর অন্য কোনো ক্লাসে আমি একটা ডিটেলে বলে দিব, এখন আমি নামটা বলছি। তাহলে কারণোদকশায়ী বিষ্ণু, যেখান থেকে ক্রিয়েশন হলো। তারপর হচ্ছে কি গর্ভদোষায়ী বিষ্ণু, যেখানে বিষ্ণুর অনেক ছবিতে দেখেন না, বিষ্ণু শুয়ে আছে, তার নাভি থেকে পদ্ম বের হয়েছে এবং সেখানে ব্রহ্মা হয়েছে, সেটা হলো গর্ভদোষায়ী বিষ্ণু। ঠিক আছে, আর হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে ক্ষীর সমুদ্রে শয়ন করে আছে। সমুদ্রে শয়ন আছে, এবং যিনি সবার হৃদয়ে আছেন, পরমাত্মা বলি না, সবার হৃদয়ে তিনি ঢুকেছেন। ঠিক আছে, আর আরেকটা বললাম, যেটা আমরা গুণ অবতার, সত্য রজ তম। সত্য গুণের অবতার কে? মহাবিষ্ণু। ব্রহ্মা, শিব, বিষ্ণু, শিব। হ্যাঁ, সত্য গুণের অবতার হচ্ছে বিষ্ণু। রজগুণের অবতার সপ্তগুণ ব্রহ্মা, রজগুণ বিষ্ণু, তমগুণ শিব। মাতাজি উল্টা পাল্টা হয়ে গেছে। সত্যগুণ হচ্ছে বিষ্ণু, বিষ্ণু সত্য, মোড অফ গুডনেস। হ্যাঁ, আর রজ হচ্ছে মোড অফ ব্রহ্মা, প্যাশন, প্যাশন যেটা যেটা সৃষ্টি করতে ভালোবাসে, সে কে? ব্রহ্মা। ব্রহ্মা। আর তমগুণ হচ্ছে যেটা লোয়েস্ট সবচেয়ে, মোড অফ ইগনোরেন্স, সেটা হচ্ছে কে? যেটা কি সংহার করে, সংহার, সৃষ্টি, পালন, সংহার। সংহার কে করে? শিব। শিব। সব কাজই ভগবান করে, কিন্তু বিভিন্ন অবতারের মাধ্যমে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যদি আপনাকে কেউ এখন বলে যে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, কথাটা ঠিক কি মিথ্যে? বলে না যে কৃষ্ণ হচ্ছে 8 নম্বর অবতার, 8ম অবতার ভগবানের, তার মানে কি কৃষ্ণ বিষ্ণুর অবতার, নাকি সমস্ত অবতার কৃষ্ণ থেকে এসেছে? কৃষ্ণ তো অবতার না মাতাজি, কৃষ্ণ তো সব মাতাজি আমি সুচিত্রার মাথা থেকে ভগবান। জিজ্ঞেস করছি। কৃষ্ণ তো স্বয়ং ভগবান। হ্যাঁ, তার মানে এখন যদি আপনাকে কেউ বলে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার, এটা কি কথাটা ঠিক কি ভুল? না, ঠিক না। ঠিক না, কেন? কারণ আমরা 6টা অবতারের কথা জানলাম, এবং 6টা অবতার ভগবান 6 ভাবে অবতার নেয়, সেখানে বিভিন্ন প্রকার বিষ্ণুর নামও লেখা আছে, রাইট? প্রথম ক্লাসে আপনাকে বলেছিলাম, বুঝেছিলেন, অবতার এবং অবতারী, 2টা কথা আছে। তাহলে কৃষ্ণ কি অবতার না অবতারী? অবতারী। তার কাছ থেকে সমস্ত অবতার আসে। সৃষ্টি। কৃষ্ণ কখনো অবতার নয়, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার কাছ থেকে অবতার গুলো আসে বিভিন্ন কার্য করার। রামাদিমূর্তি সুকালা নিয়মে নতিস্না নান্নাবতারা মাকরদ ভুবানেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবাত পরমাংশ গোবিন্দামাদিপুরুষান নমঃ।
রামাদি মূর্তিষু মানে কি রাম সহ যে যে অবতারের কথা বলা হয়েছে সবগুলি হচ্ছে তার থেকে অবতারিত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। অবশ্য ভগবান। ঠিক আছে, কনফার্ম? এখন থেকে ভুল করবেন না এই কথাটা অনেকে প্রশ্ন করে আমাকে যে বিষ্ণু ভগবান নাকি শ্রীকৃষ্ণ ভগবান। জিনিসটা এই জন্য আমাদের পড়তে হবে, বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, এটা আমরা হুইমজিক্যালি গ্রহণ করি নাই, কেউ বলেছে শুনে শুনে করি নাই, প্রমাণ আছে, প্রমাণ আছে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারোর কোনো প্রশ্ন থাকলে বলে, নাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। বোঝা গেছে আজকে ক্লাসের বিষয়বস্তু ঠিক মতো? মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি ওই যে ওই 6টা একটু বলবেন প্লিজ আবার। গুরুবর্গ, তারপর পরমেশ্বর ভক্ত, তারপরে ভগবানের প্রকাশ, তারপর অবতার, তারপর ভগবানের শক্তি, 5টা, তারপরে শেষেরটা কি? 6টা প্রকাশ না? হ্যাঁ, 6টা প্রকাশ ওই শ্লোকের মধ্যে যান। একটা হচ্ছে কি গুরুবর্গ, গুরুবর্গ, তারপর পরমেশ্বর ভগবানের ভক্ত, ভক্ত, তার অবতার, অবতার, তার প্রকাশ, প্রকাশ, তার শক্তি শক্তি, এবং ভগবান নিজে, আচ্ছা, পরমেশ্বর ভগবান। ভগবান নিজে। এই যে এখানে অবতার এবং প্রকাশ এর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো ডিটেল। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ মাতাজি। আমাদের শিক্ষাষ্টকামটা পড়তে হবে। কেউ পড়তে চান? কেউ পড়তে চান? নাহলে আমি পড়ি। কেউ চান পড়তে? হরে কৃষ্ণ। পড়েন। শ্রী শ্রী শিক্ষা অষ্টকম। চেতদর্পণমার্জনং ভবমহদাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরং বিদ্যাবুদ্ধ বধূ জীবনম আনন্দাবুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাদং সর্বার্থ স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নামাম্নকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রপিতা নিয়মিত স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মাপি দুর্দৈব মৃদিশ মিহাজনী নানুরাগ তৃণাদুপি শুনিচেনা তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি নধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ্ব কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তির হইত কীতই ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাম বিষমে ভবাম্মুধৈ কৃপয়া তব পাদপঙ্কজ স্থিতধূলি সদৃশং বিচিন্তনয় নয়নঙ্গলদশ্রুধারা বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদতম নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিহরণে মে আশিষ্য বা প্রাদরতাং পিনষ্ঠ মাম দর্শনান মহতাং করতু বা যদা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনস্তু সপর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী শিক্ষাষ্টকাম কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে রাখছি, দেখা হবে আবার নেক্সট উইকে। হয়তো বা আমাদের নেক্সট 2 উইকস হয়তো বা আমাদের ক্লাসটা আমি করতে পারবো না, অন্য একটা ক্লাস আছে, তবে আমি কনফার্ম করব। সেই ক্লাসের লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, আপনারা ওখানে জয়েন করতে পারেন। সেখানে কুন্তী মহারানীর শিক্ষা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।